শুভ দুপুর বন্ধুরা। আজকে সকালবেলায় আর ভিডিওটা অন করা হয়নি, দুপুর থেকেই অন করছি। আজকে বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, আর সকালবেলায় উঠে আমি স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি, দিয়ে টিফিনও করেছিলাম। টিফিন খাওয়া হয়ে গেছিলো আমাদের। ছেলে টিফিন খেয়ে পড়তে গেল, টিউশনি ছিল, আর ছোটো ছেলে নিচের ঘরে পড়ছে। টিফিন খেয়ে নিয়ে বাসনগুলো ক্লিন করছি, আর মিস্ত্রি দাদারা এসে হাজির। কালকেও ফোন করলাম, বললো আজকে বিকালে কাজ করার কথা। তার আগে দুদিন ফোন করা হলো, বললো আজ যাবো কাল যাবো করে, এখন 8 দিন হয়ে গেল আসছিল না। জামাই ষষ্ঠী কালকে বিকালে আসার কথা ছিল, যার জন্য আমরা জামাই ষষ্ঠীতে যেতে পারলাম না। আমার বাপের বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্ট, আমি থাকি হুগলি ডিস্ট্রিক্ট। তাহলে এবার অনেকটা দূর, আমি সকালে গিয়ে বিকেলে আসা পসিবল না, ওই জন্য যাওয়া হয়নি যাওয়া হয়নি বাড়িতে। তা মিস্ত্রি দাদাদের জন্য ভাবলাম ওই জামাই ষষ্ঠীর থেকে এটাই বেশি ইম্পর্ট্যান্ট, এই কাজটাই আগে করা হোক। তো কাজটা দরকার ছিল করার, সেই জন্য আর যাওয়া হয়নি। তা আজকে এবার আমার হাজব্যান্ড এখন গেছে বাজারে, ছেলে টিউশনি পড়তে গেছিলো, এইমাত্রই যদিও বাড়ি এলো। তা মিস্ত্রি দাদারা কি কাজ করছে দেখুন। মিস্ত্রি দাদাদের কাজ শেষ হলে এবার আমার কাজ আরম্ভ হবে। মশলার কৌটো থেকে, বাসনের র্যাকটা থেকে, পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করতে হবে। দেখা যাক কবে কি করি, কারণ মন্ডে থেকে আবার ছেলেদের স্কুল, দেখা যাক কতটা কি করে ওঠা যায়। আর কাঁচা অবস্থায় এখন তো কিছু করা যাবে না। হাজব্যান্ড বাজারে গেছিলো, মাছ এনেছে, মাছটা ধুয়ে রাখতে হবে, এখন ফ্রিজে রেখে দিয়েছি, নাহলে আবার বরফ জমে যাবে। যেহেতু ডিপে দেওয়া আছে, বাইরেটায় ব্লাড পড়বে বলে আর বাইরেতে রাখিনি, জায়গাটা তো শর্ট হয়ে গেছে, সেই জন্য চলুন মাছটা ধুয়ে এনে নুন হলুদ মাখিয়ে রাখি, নাহলে ডিপে দেওয়া আছে তো বরফ জমে গেলে আবার সমস্যা হবে ধুতে, পরে আবার ক্যামেরা অন করব। যে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে দুটো ট্যাংরা মাছ আছে, এই যে ভাজা খাওয়ার জন্য এনেছি। এই যে দুটো ট্যাংরা মাছ, এই দুটো ট্যাংরা মাছ, এই যে। আর এতটা মাছের ডিম আর মাছের তেলটা পরিষ্কার করে রেখেছি, ডিমটা তেলটা থাক, পরে রান্না হবে। আর এইখান থেকে কিছু মাছ ভাজা করব, আর বাদ বাকিটা কোটোই করে ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। শুভ বিকাল বন্ধুরা, এখন ঘড়ির টাইম হয়ে গেছে 5টা, এইমাত্র খেলাম। আর আমার এত মাথার যন্ত্রণা হচ্ছে, আমাকে আবার এখন ওষুধ খেতে হলো। তো ওষুধ খেয়ে ভাবছি একটু চোখ বুঝে না এখানটা শুলে হবে না। ঘর তো এলোমেলো অগোছালো, বালি ফালি সব ভর্তি, এখনও কাজ করছে। দেখুন আমার ছেলেও কেমন কাজ করছে ওদের সাথে, দাঁড়ানো একবার দেখায়। দেখলেন ছেলে কেমন কাজ করছে ওদের সাথে, ওর খুব আনন্দ। আসলে ও মাঝে মাঝে রান্না করে, তো ওকেও বসে রান্না করতে হয়। বসে রান্না করা যে কী কষ্ট, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। কারণ হেলদি চেয়ারা যাদের, তাদের বসে কাজ করতে খুব কষ্ট, বারবার ওঠা বসা, কোমরে খুব যন্ত্রণা হয়। আমার তো আনন্দ আছেই, আমার থেকে ওরই বেশি আনন্দ। সেই সকালবেলা থেকে মিস্ত্রি দাদাদের সাথে হাতে হাত লাগিয়ে হেল্প করছে। দরকার নেই ওর হেল্প করার, কিন্তু করবে। আর মিস্ত্রি দাদারা বাড়ি থেকে টিফিন এনেছিল, আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো ভাত বা পরোটা কিছু এসব খাবে কিনা, বললো না টিফিন এনেছি, ভাত বাড়ি থেকে আর কি ভাত এনেছে, তো খেয়ে নিয়েছে। আমাদেরও দুপুরে খাওয়া হয়ে গেছে। আমি দুপুরে ভাত, আলু ভাতে আর
ডাল সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি আমরা। আজকে আর তরকারির দিকে যায়নি। আমার এখন আবার খুব মাথাটা যন্ত্রণা হচ্ছে। আর দাদারা না কাজ করে গেলে আর কোনো ঘরের এখন আর কোনো কাজই করা যাবে না, দাদারা না কাজ করে চলে গেলে। এখন একটু বসে থাকাই কাজ, একটু পরে দাদাদের একটু চা করে দেবো, চা বিস্কুট দেবো। তারপর দাদারা কাজ করে যায়, ফাইনাল লুক পরে শেয়ার করবো, দেখাবো যে কতটা কী কাজ হলো। চলুন বন্ধুরা, মানে চুল টুল সব পাগলি হয়ে রয়েছে। চুলটা কালকে শ্যাম্পু করতে হবে, কারণ ওই যে টালি কাটছিল সেই ধুলোগুলো সব লেগেছে, পুরো চুলটা কেমন একটা হয়ে গেছে। এই যে বন্ধুরা 9:25 বাজে, এই মিস্ত্রি দাদারা গেছে অনেকক্ষণ আগেই, এই যে কাজ করে দিয়ে গেছে। এগুলো এখন সব এইভাবেই থাক। ওই ঘরটা থেকে এনে মোটামুটি খালি করে রেখেছি। কালকে একবেলা কোনো কাজ হবে না। দেখুন সব নোংরাই ভর্তি, এগুলো সব পরিষ্কার করতে হবে। এই যে বাসনে কীরকম ধুলো দেখুন, এই দেখুন মোটা লেয়ার, এই দেখুন কেমন মোটা লেয়ার, দেখেছেন কীরকম ধুলো। এসব পুরো তাক আমাকে পরিষ্কার করতে হবে। এই বাসন ফাসন সব আবার ক্লিন করতে হবে। এই যে এই কাজ করে দিয়ে গেছে। এই যে আপাতত এইটুকুই কাজ এইভাবে হয়েছে, এরপর এখন আর কোনো কাজ হবে না। এইখানেও ধুলো, এই যে এইসব বাসন কুসনের সব ধুলো। এই দেয়ালটা কালকে সার্ফের জল দিয়ে ক্লিন করতে হবে, সব ধুলো ধুলো। তাহলে চলুন, আমি এখন এবারে দেখি। আজকে আমার ছেলের জন্মবার, মাথায় তো শ্যাম্পু করতে পারবো না, এমনি গাটা সাবান টাবান দিয়ে একটু ভালো করে গাটা ধুয়ে আসি, দিয়ে ফ্রেশ হয়ে কালকে ছেলের স্কুল আছে, ভাবছি আটাটা একটু মেখে রাখবো, মেখে রেখে রুটি খেয়ে ঘুমিয়ে পড়বো। চলুন আজকের ব্লগটা এটুকুই থাক। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা বন্ধুরা।